বাবার আমার, শুধু তা নয়, নামাজ বান্দারে কেমনে বাছাই দেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা পায়ের দিকে আসতে চাইবে, ওই নামাজ বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। নামাজ ডাক দিয়ে বলবে, হে আযাবের ফেরেশতারা কোথায় যাচ্ছ? কয়, আমরা আল্লাহর এই বান্দাকে আযাব দেওয়ার জন্য এসেছি, আমাদেরকে রাস্তা দাও, আমাদেরকে জায়গা করে দাও। যখন নামাজ ডাক দিয়ে বলবে, বান্দা, এই ফেরেশতারা, আল্লাহর এই বান্দা আমার এই বন্ধুকে তোমরা আযাব দিতে পারবে না। কারণ কি? কারণ একটাই, এই বান্দা রাতে দিনে 24 ঘন্টা যখন সময় পাইতো নামাজে দাঁড়িয়ে যাইতো। নামাজ যখন সেই বান্দা দাঁড়িয়ে যাইতো, রাহমাতুল লিল আলামিনের সেই সুন্নাতটা বান্দা আদায় করতো, তার ফা এমন ভাবে ভুলে যাইতো। মায়েশা যেভাবে বলেছে, আল্লাহর নবী এমন ভাবে নামাজ আদায় করতো, আমি আয়েশা মাঝে মাঝে চিন্তা করতাম, না জানি রাহমাতুল লিল আলামিনের পা ফেটে যাবে, রক্ত লাল লাল হয়ে গিয়েছে পা, রাহমাতুল লিল আলামিনের পা মনে হয় ফেটে রক্ত বের হবে। এমন ভাবে আল্লাহর নবী দাঁড়িয়েতো নামাজে, এমন ভাবে নবী দাঁড়াইতো নামাজে। নবীর যে উম্মতরা এইভাবে নামাজ পড়ে, নামাজ তাদেরকে কবরে আযাবের ফেরেশতার হাত থেকে বাঁচাবে। আরো জোরে মুহাব্বতে বলেন। তাহলে যেই নামাজ কবরে আমাদেরকে সেভ করবে, মুসলমান আওয়াজ দেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আজকের সমাজে নামাজের শিক্ষা নয়। নামাজের শিক্ষা কি জানেন? কয়, নামাজ আমাদেরকে অনেক শিক্ষা দেয়। কি কয়? যাও ইমামের আনুগত্য করো, যাও ইমামের আনুগত্য যেভাবে করছো সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তোমাকে দুনিয়াতে চলতে বলেছেন, সেইভাবে ইমাম যেইভাবে তোমাকে ডেস্টিনেশনের মাধ্যমে রুকুতে নিয়ে যাচ্ছে, সাজদাতে নিয়ে যাচ্ছে, যেইভাবে ইমাম তোমাকে বারংবার তাগিদের মাধ্যমে একটার থেকে একটা কাজের দিকে নিয়ে যাচ্ছে, হয় ইমামের দায়িত্ব যেভাবে তোমাকে পরিচালিত করা নামাজে, তোমার দায়িত্ব মুক্তাদি হিসেবে যেভাবে অনুসরণ করা, তো সেইভাবে তুমি তোমার যে মওলা জমিনটা বানিয়েছে সে মওলার জমিনে মওলার অনুসরণ করো। মওলা যেভাবে চলতে বলেছেন, রাসূল যেভাবে ডিরেকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মা আতাকাম রাসূল ফাখুযুহু, নবী যেভাবে তোমাকে চলতে বলেছেন তুমি সেইভাবে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেভাবে তোমাকে না চলতে বলেছেন তুমি সেইভাবে চলিও না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো, উম্মত, এই ফজরের নামাজ আর ইশার নামাজের মধ্যে কি ফাজাইল আল্লাহ দিয়েছে, কি শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে, এই জিনিসগুলা যদি উম্মতের কেউ জানতো, সেই ব্যক্তি বাড়ির মধ্যে নামাজ আদায় করা দূরের কথা, তার যদি চলার শক্তি নাও থাকতো, তারপরও সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মসজিদে আসতো আর নামাজ আদা করতো। আর আল্লাহ যে নিয়ামত বরকত ফজর এবং ইশার মধ্যে রেখেছে, সেই বরকতকে লোভে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের গোলামেরা, আজকে দুনিয়াতে আমরা যারা আছি, এক কথায় ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সফল হতে চাই। বৃদ্ধ বান্দারা পর্যন্ত সফল হতে চাই, ছোট্ট বাচ্চাটাও সফল হতে চাই। প্রত্যেকটা কাজে আমরা সফলতা পাইতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার গোলামরা, শোনো শোনো, সফলতা আল্লাহ কোথায় রেখেছে জানো নি? ওই সফলতা 6টা বাজে উঠে দোকান খুলে দোকানদার হয়ে কাস্টমারদেরকে মাল বেচা বিক্রির মাধ্যমে টাকা করি অর্থ সম্পদ উপার্জন করার মধ্যে নিহিত নাই। সফলতা 7টা বাজে উঠে ডাক্তারি করে, মাস্টারি করি, টিউশন করি, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে টাকা রোজগার করে যে তুমি জিনিস যে স্বপ্নটা দেখছো সেটার ভিতরে নাই। সফলতা কোথায় আছে জানো নি? ওই সফলতা ওইটার মধ্যে আছে। সেই নিয়ামতটার নাম হচ্ছে সালাত। তোমরা কি খেয়াল করে দেখেছো, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, এই দুইটা এলান দেওয়ার পরে মুয়াজ্জিন এবার এলান দেয়, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। এটা কোন সালাত? যেই সালাত বান্দাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
অথচ 6টায় উঠে আপনি চাকরিতে যাচ্ছেন, 1 ঘন্টা আগে উঠলে ফজরটা পাইতেন। 1 ঘন্টা আগে আসলে কি পাইতেন? ফজরটা পাইতেন। কিন্তু আপনি মনে করছেন নয় ফজর কিনলে ফরন ফরত দেয়, 6টা বাজুড়ি দোয়ান খুঁজুম, বেচা বিক্রি করছুম, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে টিয়া সফলতা পাই গিয়ে। রসুল বলছেন না 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 না, সফলতা কোথায়? হাইয়া আলাস সালাহ, ওই নামাজ কি ভাই, হাইয়া আলাল ফালাহ, সেটাই তো কল্যাণের চাবিকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সুবহানাল্লাহ জোরে বলেন। হাইয়া আলাল ফালাহ, যে আল্লাহ বলেছেন নামাজ সফলতার চাবি। কোরআনও বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোন মুমিন? কয় ওই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন নামাজের মধ্যে খুশু আর খুদু নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই সফল। এখন বলবেন খুশু আর খুদু কি? নামাজ তো নামাজে গান, আবার খুশু খুদু কি? খুশু খুদু হচ্ছে একাগ্রতা। আপনি কার সামনে দাঁড়িয়েছেন এই জিনিসটা ভিতরে দেখান। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আপনি বলবেন আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি, ইমামের স্মরণ, না 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 না, ইমামের পিছনে দাঁড়িয়েছেন কি হয়েছে? ইমাম যদিও আপনার সামনে, আপনি যদিও তার মুক্তাদি, তিনি যদিও আপনার ইমাম, কিন্তু মাথায় রাখবেন আপনি সালাতটা ইমামের জন্য আদা করছেন না, তো কার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলা আমরা তোমারই ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাদের ইবাদত করি? মওলার। বলে আমরা কার ইবাদত করি? মওলার ইবাদত করি। তো আমার ভাইরা, আপনি যেই নামাজে মওলার ইবাদত করার জন্য দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আপনার ভিতরে এই জিনিসটা রাখা দরকার যে আমি নামাজে দাঁড়িয়েছি আমার মওলার জন্য, আমি সালাতে দাঁড়িয়েছি আমার মওলার জন্য, আমার সালাত আমার মওলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব মওলার জন্য। একটু ঘুরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুশু আর খুদু, এটাকে বলা হয় খুশু আর খুদু। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই বান্দারা সফল যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য, আল্লাহকে স্মরণ করে, যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, তারা আল্লাহু আকবার। এটা মুখ থেকে বলে না, অন্তর থেকে বলে। কি বলছে? আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। এখন তো আমরা সালাতে দাঁড়িয়ে তাকবীরে আওলা, তাকবীরে তাহরিমা মাদি, আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। মুখে বলছি, অন্তরে আল্লাহর স্মরণ আছে? নাই বলেন না আছে? না, নাই। কেন? কই যদি আল্লাহর স্মরণ থাকতো তাহলে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে কেমনে দোকানের হিসাব করতে পারতো, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে কেমনে তার ব্যবসার কথা ভাবতো, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে ওই বান্দা কোনোদিন তার দৈনন্দিন ব্যক্তিগত অসমাপ্ত কাজের কথা চিন্তা করতে পারে? জোরে বলেন পারে? বাড়িতে কি সইতেছে, তার জীবনের উপর কি তুফান বই যাইতেছে, তিনি কোন কোন দুঃখে আসে, নামাজে দাঁড়ায় আমাদের এগুলা। এখন আবার অনেক বন্ধু আছে নামাজের মধ্যে দাঁড়ায়, সিদ্ধান্ত নেই ওই নামাজ শেষ করি তাড়াতাড়ি, আমি বাইরে যাবো, বাড়ি যাই, গোয়াল মাছের মাথা দিয়ে ভাত খাবো, এরপর ঘুমাবো, আসর উঠে বাজারে যাবো। সিদ্ধান্ত লজ্জা করে নামাজ আছে না নাই? মাতন আছে না নাই? এটা কি নামাজ হয়েছে? হয়েছে? হয় না। বাবারা আমার, দুনিয়ার মানুষ দেখুন, ইমাম গাজ্জালী এবং তার ভাই আমাদেরকে চমৎকার শিক্ষা দিচ্ছেন। তার মা বলছেন আমার ছেলে ইমাম গাজ্জালী, নাম হচ্ছে মুহাম্মদ বিন গাজ্জালী, আরেকজন আহমদ বিন গাজ্জালী। এরা দুই ভাই ছিলেন। একদিন ইমাম গাজ্জালীকে তার ভাই এর বিরুদ্ধে তার মুসল্লিরা বিচার দিলেন, হুজুর আপনি এত বড় একজন ইমাম, এত বড় একজন হাস্তি, আপনার পিছনে আমরা সালাত আদা করি, হুজুর আপনি আমাদের ইমাম, ও ইমাম গাজ্জালী আপনার পিছনে আমরা নামাজ পড়ি বটে, কিন্তু আপনার ভাই তো বলে না। আপনার ভাই বলেন অনর ভাই নফরে, এখন আরা ফুরি লাভ কি? অনর ভাই তো নফরে। আপনি বিচার করুন। ইমাম গাজ্জালী এখন মায়ের কাছে গেলেন, মাকে বিচার দিলেন, মা তোমার সন্তান আমার পিছনে নাকি সালাত আদা করে না। আমি তো জানি না রে মা, মানুষ আমাকে বলে তোমার সন্তান নাকি আমার পিছনে সালাত আদা করে না।
মা আমি তোমাকে বিচার দিলাম। মা ডাক দিয়ে বলে, আমার সন্তান, আগামীকাল থেকে তুই তোর ভাইয়ের পিছনে জামাতে নামাজ আদা করবি। মানুষ তোর বড় ভাইকে বিচার দিয়েছে তোর বিরুদ্ধে, তোর বড় ভাই ব্যাপার আমাকে অবহিত করেছে। আগামীকাল থেকে তুই যাবি, তোর ভাইয়ের পিছনে সালাত আদা করবি। এবার পরের দিন ইমাম গাজ্জালীর ছোট ভাই তার পিছনে সালাত আদা করতে গেলেন। সালাত আদা করতে গিয়ে নামাজে দাঁড়ালেন। 2টা রাকাত তিনি ইমাম গাজ্জালীর পিছনে নামাজ আদা করার পরে হঠাৎ করে নামাজটা ভেঙে দিয়ে মসজিদের কর্নারে গিয়ে একাকী তিনি আর বাকি রাকাতগুলো আদায় করে নামাজটাকে শেষ করলেন। বাবারা আমার, এবার মানুষটা আরো খেপে গিয়েছে, ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী ভাই, গতকালকে ভাইয়ের বিরুদ্ধে আপনাকে বিচার দিয়েছি, আপনি বিচার করেছেন, আপনার ভাই এসেছে, এসে 2টা রাকাত পড়েছে আর 2 রাকাত নিজে নিজে আদায় করেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, এটা কি হলো, কেন নামাজ ভেঙে দিল? সে কেন আপনার পিছনে সালাত আদা করে নাই? 2টা রাকাত আদা করার পরে সে কেন নামাজ ভেঙেছে? আমরা জানতে চাই, বিচার দিলাম। তিনি ইমাম গাজ্জালী আবার মায়ের কাছে গেলেন, মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার কদমে আমি আবার বিচার আরোপ করলাম। আমার ভাই আজকে মসজিদে কি উল্টা পাল্টা করে ফেলেছে। বাবা কি করেছে? হয় মারে, তোমার সন্তান আমার পিছনে 2টা রাকাত আদায় করার পরে বাকি 2 রাকাত নিজে নিজে আদায় করেছে। 2টা রাকাত আদায় করে নামাজটা ভেঙে দিয়েছে। মারে, এজন্য মানুষ আমাকে বলেছে আমি মানুষের লোকের কথার ভিতর জবাব না দিতে পেরে বাসায় চলে এসেছি। তোমার কথা আমি খরচ নিবেদন করলাম, বিচার তুমি করো। তোমার সন্তানকে কি বলবা? তিনি ডাক দিয়ে বলে, সন্তান এদিকে আয়, তুই কি সত্যি সত্যি এটা করলি? কয় মা, হ্যাঁ করেছি। কেন করলি? মা, করেছি একটি মাত্র কারণে। মা, আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে ইমাম গাজ্জালী 2টা রাকাত আল্লাহর জন্য আদায় করেছে। 2টা রাকাত সে আল্লাহর জন্য আদায় করার পরে 2 রাকাত পর সে যখন দুনিয়াতে লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়াবি চিন্তা যখন তার মস্তিষ্কে চলে এসেছে, মা আমি আর তার ইক্তেদা করতে পারি নাই। আমি নামাজটা ভেঙে দিয়ে বাকি নামাজ নিজে নিজে আদায় করেছে। এখন ইমাম গাজ্জালীর মা বলে, হায় রে, আমার একটা সন্তান কোনো কাজের হরি না, তো কি করেছে? কি জন্য ভেঙে দিয়েছস? ওই ইমাম গাজ্জালী দুনিয়ার সোনালী কেন? এবার তুই বল, এতক্ষণ তো বিচার দিয়েছস, এবার তুই আমারে বলে দে, কেন 2টা রাকাত আদায় করার পরে দুনিয়ার চিন্তার মধ্যে তুই লিপ্ত হলি? আমার একটু জবাবটা আমি জানতে চাই। তখন ইমাম গাজ্জালীর মা তার থেকে উত্তরটা এইভাবে পেয়েছিল, ইমাম গাজ্জালী উত্তরটা এইভাবে দিয়েছিল। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, আম্মা জান, নামাজে যাওয়ার আগে একটা মহিলা আমার কাছে মাসালা জানার জন্য এসেছিল। ওই মহিলার মাসালার ব্যাপারে আমার 2টা রাকাত আদায় করার পরে নামাজে স্মরণ হয়েছে। মা, ওই একটুখানির জন্য, অল্প সময়ের জন্য আমি দুনিয়াবি মাস্টার দিকে এসেছিলাম, ওই সুযোগে তোমার ছেলে নামাজ ভেঙে দিয়েছে। ইমাম গাজ্জালীর মা ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, আমার একটা ছেলে কাজের হলো না। একজন নামাজে দাঁড়িয়ে মাস্তায় চলে গেছে, আরেকজন নামাজে দাঁড়িয়ে তার ভাই কোন দিকে যাচ্ছে সেটা দেখতেছে। মূলত 2 সন্তান, কেউ আল্লাহর দিকে তোরা নজরটা ইস্তেকামত রাখতে পারোস নাই, স্থির রাখতে পারোস নাই। জুড়ে বলে, একজন আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারোস নাই। একজন 2 রাকাত পড়ে মাসলায় চলে গিয়েছস, আর একজন 2 রাকাত পড়ে ভাই কোন দিকে গেছে, ভাই অন্তরে কি কি ভাবছে। কারণ ইমাম গাজ্জালীর ভাই ছিলেন অনেক বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ করে বলেন। ইমাম গাজ্জালী মনে মনে কি বাগরিয়ে নিবে কিছু দিকে দেখে তো বাবা, সুবহানাল্লাহ বলেন না, এটা মা তো না আর বড় বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীর মা কেমন মা ছিলেন? তাহলে নামাজে দাঁড়িয়ে অন্য কোথাও যাওয়া যাবে? যাওয়া যাবে? বাবার আমার নামাজটা কেমন ভাবে করবেন? এই হুজু কি রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত নামাজটা বাবা পড়ো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কই তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবা, তোমার অন্তরে ইয়াকিন রাখবা আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদা করছো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। বাবা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয় উম্মতেরা, হয়তো শয়তানের আগমন হতে পারে, নামাজ শয়তান নামাজে বান্দারে ছাড় দেয় না। আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, বনি আদমের দুনিয়াতে কলম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম চিৎকারটা কিসের কারণে জানেননি?
ওই শয়তানের গোছার কারণে দুনিয়াতে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বান্দাকে শয়তান গোছা মারে। এজন্য মাথা যখন বের হয়ে আলা আলি সাইয়্যিদিনা, বাবারা আমার, ও মদিনাওয়ালা নবীর গোলামরা, এই সালাত আদায় করার ক্ষেত্রে বান্দা কোনো ত্রুটি রাখতে পারবে না। এই সালাত আদায় করবেন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি ইত্যাদি করা যাবে না। কারণ কি, রাহমাতাল লিল আলামিনের বাণী, যেই বান্দা নামাজে দাঁড়িয়ে সঠিকভাবে নামাজটাকে আদায় করে নাই, ভালোভাবে ওযু করে নাই, ও মুসলমান, বড় দুঃখের সংবাদ, আজকে আমরা মুসলমান করে জন্ম নিয়ে ওযুর সিস্টেমটা আমাদের জানা নাই। যার যেভাবে মন চাই শীতকাল আসবে ওযু করবে সেইভাবে। এদিকে কোনই ফাঁকা থেকে যাবে, শুকনো থেকে যাবে, একটু ঠান্ডা পানি গায়ের মধ্যে লাগিয়ে বাস আমরা মনে করি ওযু শেষ হয়ে গিয়েছে, পানির কোল ছেড়ে দিয়ে পাটা দেই, সামনে দিয়ে পানি পড়ে পেছন দিয়ে যায় না। আমরা মনে করি আমাদের পাটা পরিপূর্ণ দোয়া হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ ওযুর জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ যেই নির্দিষ্ট সময়সীমা যতটুকু দোয়ার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছে, ততটুকুর ভিতরে একটা এমসিও যদি খালি থাকে তার ওযু হবে না। বলুন, ওযুর মাধ্যমে যদি বান্দা পবিত্র না হয়, ওই অপবিত্র শরীর নিয়ে বান্দা যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ কি কবুল হবে? তার নামাজ কি কবুল হবে? তার রূহ কি কবুল হবে? তার কোনো কিছু কবুল হবে না। এজন্য রাসূল বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্র শরীর নিয়ে নামাজের মধ্যে তুমি দাঁড়াও। শুধু পবিত্র শরীর নিয়ে দাঁড়াইলে হবে না। নামাজের ভিতরে বাইরে 13টি ফরজের ভিতর একটি ফরজ হচ্ছে নামাজের যেই জায়গা, যেইখানে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন সেই জায়গাটি পাক হতে হবে, শরীরটা পাক হতে হবে। আর যে কাপড় পরে আমি নামাজের মধ্যে দাঁড়াবো সেই কাপড়টিও পাক হতে হবে। এখন আপনি মনে করি কাপড় তো ভাগ আছে, কিন্তু আল্লাহ কেন কবুল করছেন না? ও মুসলমান, আমি যদি বা কাপড়কে পাক মনে করছি, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত যে বান্দা 10 টাকা দিয়ে একটি কাপড় সেলাই করলো, ওই 10 টাকার সেলাইকৃত কাপড়ের ভিতর যদি 9 টাকা হালালের টাকা থাকে, আর 1 টাকা যদি হারামের টাকা ঢুকে যায়, 1 টাকা পোশাকের ভিতর ঢোকার কারণে ওই পোশাক দিয়ে কিয়ামত পর্যন্ত সিজদা দিলে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা সিজদা আল্লাহ কবুল করে। হারামের 1 টাকা ঢোকার কারণে, হারামের 1 টাকা ঢোকার কারণে তো আপনি ওই নামাজ আর আজীবন করবেন, সমস্যা নাই। ওযু করেছেন ভালোভাবে, একদম কিরাত, রুকু, সিজদা সব ঠিক আছে, কাপড় না পাক, নামাজ হবে? হবে? বলবেন না হবে? হবে না। বাবার আমার, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে এইভাবে, আরেক আয়াত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওই নামাজীর নামাজ তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ওই নামাজি নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। যেই নামাজের মধ্যে দাঁড়িয়েছে মানুষদেরকে দেখানোর জন্য, রাহমাতাল লিল আলামিন আর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, সেই নামাজ কারা পড়ে জানেননি? হয় মুসলমানদের ভিতর নামদারি মুসলমান যারা আছে, কোরআন যাদেরকে মুনাফিক বলেছে, আল্লাহর কোরআনের সাক্ষী, ওই মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কওম কুসার আল্লাহ বলেছেন তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তাদের নামাজ আল্লাহর জন্য না, মানুষের জন্য। তাদের নামাজের দাবি একটাই, লোক আমাদেরকে ইমানদার বলবে। তাদের নামাজের দাবি একটাই, মানুষ আমাদেরকে নামাজি বলবে। মানুষের সুনাম অর্জন করা। আল্লাহ বলে, এই সুনাম অর্জনের জন্য যারা আমাকে বাদ দিয়ে মানুষদের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, ওই বান্দার নামাজ তাকে টেনে হিঁচড়ে ওয়াইল নামক দ্বার প্রান্তে জাহান্নামের ওই গেটে নিয়ে যাবে। তারা ওয়াইল নামক দোজখের দরজা দিয়ে যাবে। ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে এসেছে, রাহমাতাল লিল আলামিন বলেছেন,
দুজকের অনেক শাখা আছে, একটা শাখার নাম, একটা দরজার নাম হচ্ছে ওয়াইল। ওই ওয়াইল নামক দরজা দিয়ে ওই নামাজিরা যাবে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে। আর আরেকটা আল্লাহর হাবিব কোরআন দিয়ে এলান দিয়েছি, আরেক নামাজি তার নামাজ তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই নামাজির নামাজ, সেই নামাজি কোন নামাজি? যার নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে ওই নামাজি যেই নামাজি নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে সে বেশি বেশি ভুল করতো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি রুকু করতে পারতো না, সাজদা করতে পারতো না, ভালোভাবে উঠতে পারতো না, বসতে পারতো না, বলে এইভাবে নামাজটাকে যারা নষ্ট করে ফেলেছে সেই নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে ওই নামাজকে যারা নষ্ট করবে তাদের ব্যাপারে নামাজ বলবে, তোমার উপর আল্লাহর লানত, তুমি আমাকে ধ্বংস করে দিলা, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব আল্লাহ যেন তোমারে জাহান্নামে দেই। নামাজ নামাজিকে বদদুয়া দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের নামাজটা নামাজের মতোই করা, আদায় করা লাগবে। নামাজ দাঁড়িয়েছেন, কিছু কিছু বান্দা আছে নামাজে দাঁড়ায় মুছে মারে, আছে না নাই? নামাজে দাঁড়াই কাপড় ঠিক করে, নামাজে দাঁড়াই যা মন চাই তা করে, গা চুলকায়, শরীর চুলকায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর কিছু আছে নামাজ ইশারা করে, কি করে? আল্লাহ আমাদেরকে সচ্চা নামাজি হওয়ার তৌফিক দান করুন। ব্যক্তি আছে নামাজ পড়ে মানুষদেরকে বলে কয় আমাদের মতো নামাজ আদায় করবি না, নিজের নামাজের তুলনা দিই, কারণ নামাজ ভুল দেখেছে, এটা বলা যাবে না, এটা ফহর চলে আসছে। আপনি যে সেজদা দিচ্ছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। আর মাথায় রাখবেন নামাজ ওই ইবাদত। সেহা সিত্তার হাদিসে আসছে নামাজের জন্য নামাজ যখন মসজিদে কদম দিয়ে দিয়ে হেঁটে যায়, প্রতি কদমে আল্লাহ তাকে একটা গুনাহ মাফ করে, আরেক কদমে আল্লাহ তার এক মর্তবা বুলন্দ করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রতি কদমে কদম আল্লাহ বান্দার গুনাহ কি করে দেয়? বলে না কি করে দেয়? মাফ করে দেয়। সেই নামাজই আল্লাহ আমাদেরকে বনার তৌফিক দান করুন। হাদিসে পাক আসছে যার ঘর মসজিদের অনেক দূরে আর যার ঘর কাছে, দুইজনের নামাজ আদায় করেছে ইমামের পেছনে, কিন্তু সে বেশি সওয়াব পাবে যে দূর থেকে পায়ে হেঁটে মসজিদে এসেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে দূর থেকে পায়ে হেঁটে মসজিদে নামাজ আদায় করে, একই ইমাম যোগ্য ইমামে কি তো কারোগর মসজিদের পাশে আর কারোগর দূরে, নবীজি বলছে একই ইমামের পেছনে সালাত আদায় করলেও দূর থেকে যে বান্দা সালাত আদায় করতে আসবে ইমামের পেছনে, সে তার চেয়ে বেশি সওয়াব পাবে যে মসজিদের পাশ থেকে ইমামের পেছনে জামাতে শরীক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে যুক্তি দেই, কয় হুজুর আমার বাড়িতে অনেক দূর, আমি মসজিদে কেমনে যাব? কিয়া যাইতো না, এটা তো ট্যাং নাই, হতা কর না, ট্যাং নাই, পা আছে কি না? তা পা আল্লাহ দিয়েছে কেন? কয় আল্লাহর জন্যে, আল্লাহকে ডাকার জন্যে। কারণ নামাজের কিয়াম এটা ফরজ। নামাজের কিয়াম করা কি? দাঁড়ানো নামাজে দাঁড়ানোটা ফরজ। নামাজের ভিতরে যে ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম করা। বাবা নামা আল্লাহ তো ওই পা আপনাকে দিয়েছে কিয়াম করার জন্য, আল্লাহর জন্য। সেই পা দিয়ে রাসূল বলছে কোন বান্দা যখন মসজিদের দিকে গুটি গুটি কদম ফালায় হেঁটে হেঁটে অগ্রসর হয়, সামনে আগায়, এসে যায়, ওই বান্দাকে আল্লাহ প্রত্যেকটা কদমে এক এক গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেয়, এবং এক এক কদমে আল্লাহ তার এক একটি দারাজাতকে বুলন্দ করে দেয়, এক একটি মার্তবা আল্লাহ তাকে দান করে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন মর্তবা আছে? হ্যাঁ মর্তবা আছে, এগুলাকে ক্লাস বলা হয়। যেমন আপনি যে মাকানে আছেন আল্লাহ আপনার মাকানটাকে আরো বুলন্দ করে দিবে। মনে করেন আপনি আল্লাহ থেকে একটু দূরে আছেন, আল্লাহ আপনাকে আর একটু করিব করে নিবে, একটু কাছে ঠেলে নিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো এগুলা সম্ভব নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জেরে বলুন কিসের মাধ্যমে? কারণ এই নামাজ রাসূল বলেছে এটা ওই ফরজ যেটা বেঈমান ইমানদার হলে, সে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার উপর নামাজ ফরজ। কিন্তু রোজা, অন্যান্য ফরজ যেগুলো আছে, হজ, যাকাত, এগুলো বছর একবার। কিছু ফরজ জীবনে একবার, যেমন হজ। আমাদের হানফি মাযহাব মোতাবেক জীবনে একবার ফরজ। জীবনে কয়বার? কবার কথা বলেন? জীবনে। আর যাকাত বছরে, রোজা বছরে
একবার। কিন্তু বাবা নামাজ দৈনিক 5 বার। সুবহানাল্লাহ জুড়ে বলেন, 5 বার কেন দিল নবীজি? 5 বার কেন দিয়েছে জানার দরকার আছে না নাই? আর একটু আসতে পারেন, আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ কেন দিল? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমাদেরকে সেভ করার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। কি করার জন্য? যখন বান্দা নামাজ বন্ধ করে দেয় তখন তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। সে আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর রহমতের চাদর তার উপর আর থাকে না। যার দরুন আল্লাহর জিম্মাহীন অবস্থায় তার উপর বিভিন্ন বালা মুসিবত আপতিত হবে। আর কোন ব্যক্তি যদি সালাত নিয়মিতভাবে যদি আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জিম্মায় রাখবেন, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। আল্লাহ তাকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যত ফাহশাত আছে, মুনকার আছে, সবগুলা থেকে আল্লাহ তাকে মাহফুজ রাখবেন, মামুন রাখবেন, হেফাজত করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ? নবীজি বলছেন দেওয়ার পিছনে কারণ আছে। কারণ কি? নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে হাদিস। ঈসা রুহুল্লাহ, নাম কি? ঈসা রুহুল্লাহ। বাবারা আমার, ঈসা ইসলাম একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ অমনি ফরিয়াদ আমার একটাই, আমি তোমার নিদর্শন দেখব। আল্লাহ বলে, যাও নদীর পাড়ে যাও, আমার নিদর্শন দেখবা। নদীর পাড়ে গেলেন, দেখতে পাইলেন একটা পাখি। হঠাৎ করে তিনি নিজেকে কাদাচ্ছন্ন করলেন, মাটির সাথে ডানাগুলা লাগিয়ে গায়ের সাথে ওই ময়লাগুলা লাগালেন। নিজেকে কাদাচ্ছন্ন করার পর, ময়লাচ্ছন্ন করার পরে তিনি ওড়াল মেরে নদীর ভিতরে গেলেন। নদীর মাঝখানে গিয়ে একটা ডুব মারলেন, পাকার সাপ হয়ে গেলেন। আবার পাখিটা ওড়াল মেরে নদীর পাড়ে আসলেন। আবার নিজের পাকাগুলা, কাদা মাটি যেগুলা নদীর পাড়ে থাকে, আমাদের পাশেও নদী আছে না নাই? কর্ণফুলী নদী, এটার নাম কি? কর্ণফুলী। বাবার আমার, ওই নদীর পাড়ে কাদা আছে না নাই? কাদা মানে ফুট ফুট কাদা, কি ফুট নাই নদীর পাড়ে? বাবার আমার, ওই পাখিটা নদীর পাড়ে আবার এসে ডানাগুলা মেরে নিজেকে কাদাচ্ছন্ন করলেন, নিজের পুরো শরীরের মধ্যে কাদা মাখলেন। মাখার পর আবার উড়াল মারলেন, নদীর মাঝখানে গিয়ে ডুব মারলেন, আবার পাক সাফ হয়ে গেলেন। আমরা দেখি অনেক সময় কাকের গোসল, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি শালিকের গোসল, বকের গোসল, ইত্যাদি ইত্যাদি অনেক পাখিরা গোসল করতে আমরা দেখি কি দেখি না? পুকুরে দেখি। সেইভাবে ওই পাখিটা উড়াল মেরে নদীর মাঝখানে গিয়ে আবার ডুব মেরে আবার পাক সাফ করে আবার নদীর পাড়ে এসে নিজেকে আবার ময়লাচ্ছন্ন করলেন। এভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার। কথা বলেন কয়বার? 5 বার দেখার পর এখন তিনি ভাবছেন মনে মনে, হায় রে, ও আল্লাহ, এটা কি দেখলাম? আমি তো বুঝতে পারিনি। আমি তোমার কুদরত নিদর্শন দেখতে চেয়েছি, এটা কি নিদর্শন দেখাইলাম? আমার বোঝার ক্ষমতা আমার নাই। আমি ঈসা রুহুল্লাহ বুঝতে পারি না, এটা কি দেখলাম? আল্লাহ একটু বোঝাই দাও না। আল্লাহ রে, একটু বর্ণনা করে দাও না, কি দেখেছি, এটার বিস্তারিত একটু আমার জানাই দাও না। তখন ঈসা রুহুল্লাহকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে ঈসা, এটা হচ্ছে তুমি যেই নবীর উম্মত হয়ে আখির জামানে আসবা, ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। এটা হচ্ছে ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। কিভাবে? ওই নবীর উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পাখি যেইভাবে 5 বার গোসল করে নিজেকে কাদা থেকে পরিষ্কার করেছে, ময়লা থেকে পরিষ্কার করেছে, সেই দ্যাট উম্মতরা, কোন বান্দা যদি আমার নবীর, সে যদি 5 ওয়াক্তে 5 বার নামাজ আদায় করতে পারে, তাহলে নামাজের মাঝখানে যে গ্যাপগুলো আছে, ওই গ্যাপ সমূহে তার কৃত যে গুনাহ সংঘটিত হবে, সেই গুনাহগুলো আল্লাহ তাকে নামাজের সদকায় মাফ করে দিবে। এই নামাজ তার গুনাহগুলো মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বুখারীতে হাদিস আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে যে দুনিয়ার মানুষ as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffaratun lima bainahunna wa sulimatil kaba'ir। মুসলিমের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে 57 পৃষ্ঠার মধ্যে আসছে হাদিস খানা। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, এগুলা হচ্ছে বান্দার গুনাহ মোচনকারী। কেমন? আপনি 5 ওয়াক্তে নামাজ পড়লে মাঝখানে যে যে ছোট ছোট গুনাহগুলো করেছেন, আপনার অজান্তে হয়ে গিয়েছে, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করে দেন। যদি আপনি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, মুসলমান বলুন, যে নামাজ আমাদের গুনাহ মোচন করে দেয়, সেই নামাজ আমরা পাঠ করতে, পড়তে, আদায় করতে বা জামাত চাই কি চাই না?
আওয়াজে বলেন চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। এবার আসুন আরেক হাদিস, এটা বুখারীতে আসছে, মুসলিমের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। নবীজি বলছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মারাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়াফুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঢাক দিয়ে বলছে, আমি সময় শর্টকাট ভাইজান চলে আসছে জন্য খুব তাড়াতাড়ি বলছি কথাগুলা, কারণ আলোচনা অনেক লম্বা, আমাদের বিষয় সাবজেক্ট অনেক লম্বা। আমি শর্ট শর্ট করে মেসেজগুলা দিয়ে যাচ্ছি। মুসলমান খেয়াল করেন, ইমানের কান লাগান। নবীজি বলছে, সাহাবারা তোমাদের কারো বাসার সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি তোমাদের কেউ যদি 5 বার গোসল করে, বলো তার গায়ে কি কোনো ময়লা থাকবে? জোরে বলেন। আচ্ছা আপনাদেরকে বললাম, বলুন কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, নহর মানে নদী, তো সেই যদি নদীতে 5 বার গোসল করে, কয়বার? 5 বার। তার গায়ে কি ময়লা থাকবে? আমরা একবার করি, কয়বার? এখন শীতকাল আসতেছে, কিছু কিছু মাসে একবার করবে, কিছু পুরো শীতকাল একবার। ঠিক না? ঠিক কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পবিত্রতা, আল্লাহ বলছেন যারা মুত্তাহের, যারা পবিত্রতা হাসিল করে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। তো এইভাবে অপবিত্র হয়ে থাকা যাবে? মাথা রাখবেন, গোসল অনেক মনে করেন তো গোসল করলে সর্দি দিব নয়, গোসল নগরলে বোধে ডাক্তার আমার হাসে জিজ্ঞেস করছুন না যে আর জ্বর মাঝে গোসল করি ফাইজবে না ফাইজুম, আবার সর্দি হাসি গোসল করি ফাইজবে না ফাইজুম, তখন ডাক্তারে বলবো কে গোসল নগরলে ময়লায় না শরীরে বেগিন স্থান ফাইটাই যাবে। ঠিক নেবে? ঠিক। গোসলের মাধ্যমে ওনার ময়লাইনের দূর করিবেন দে, কি করিবেন দে ওনার ময়লাই। এখন অনেক ময়লা বেগুন জমায় দিন ফার হই, তাহলে ওর খমিব না বাড়িব দেয় কেন? মাতন না খমিব না বাড়িব। আল্লাহ মেসেজ ইয়েন বুঝিব তো অভিধান করুন। আমাদের সমাজে নবীর হাদিস থেকে আপনাদেরকে প্রশ্ন, বলুন কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, ওই নহরের নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকবে? জোরে থাকবে? বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এটাই নামাজের উদাহরণ, এটাই নামাজের উদাহরণ। কোন বান্দা তার বাড়ির সামনে যদি কৃত নহরে 5 বার দৈনিকভাবে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, সেভাবে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার দাঁড়িয়ে মুসল্লার মধ্যে সালাত আদায় করে, আল্লাহ তার শরীরে তার আমলনামায় কোনো গুনাহ রাখবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। পড়লে লাভ কি? আসুন একটু বর্ণনা। বাবার আমার, রাহমাতাল লিল আলামিনের বাণী, নবীজি ডাক দিয়া বলে, নামাজ কত বড় ইবাদত। শোনো শোনো, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ওয়া ক্বালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবি কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু। বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে সে যখন প্রথম তাকবীর, যেটাকে আমরা তাকবীরে উলা বলি, ওই তাকবীরে উলা, যেটাকে আমরা আবার তাকবীরে তাহরিমা বলি, ওই তাকবীরে তাহরিমা যখন বান্দা আদায় করে ফেলে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আমার আল্লাহ বান্দাকে এমন ভাবে গুনাহমুক্ত করে দেয়, ওই মায়ের পেট থেকে আসার পর দুনিয়াতে যখন এসেছিল মায়ের পেট থেকে বান্দা, ওই সময় বান্দার যেমন কোনো গুনাহ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত নামাইলে আল্লাহ তাকে সেইভাবে মাসুম বানিয়ে দিবে। জোরে বলেন, আরো জোরে। আরেক হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা রাকাতানি মুকবিলান আলাল্লাহ আলাল্লাহি বিকালবিহি খারাজা মিন যুনুবিহি কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু। রাহমাতাল লিল আলামিনের এই হাদিস কানা ফাকি আল্লামা মোল্লা সামারকান্দি তানবিহুল গাফিলিনের মধ্যে করেছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, কোন বান্দা যদি 2টা রাকাত আল্লাহর জন্য আদায় করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিবে এমন ভাবে, ওই মায়ের পেট থেকে যখন সে এসেছে ওই সময় তার যেমন একটা গুনাহ ছিল না, সেইভাবে দুনিয়াতে ওই বান্দা যে 2টা রাকাত আল্লাহর দরবারে কবুল করাইতে পেরেছে, 2টা রাকাতের সাদাকায় আল্লাহ বান্দার সমস্ত আমলনামা থেকে গুনাহগুলো ডিলিট করে দিবে, মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, শুধু তা নয়, নামাজ বান্দারে কেমনে বাছাই দেখেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হবে,
আযাবের ফেরেশতারা পায়ের দিকে আসতে চাইবে, ওই নামাজ বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে দাঁড়িয়ে যাবে, নামাজ ডাক দিয়ে বলবে, হে আযাবের ফেরেশতারা কোথায় যাচ্ছ? কয় আমরা আল্লাহর এই বান্দাকে আযাব দেওয়ার জন্য এসেছি, আমাদেরকে রাস্তা দাও, আমাদেরকে জায়গা করে দাও। যখন নামাজ ডাক দিয়ে বলবে বান্দা, এই ফেরেশতারা, আল্লাহর এই বান্দা আমার এই বন্ধুকে তোমরা আযাব দিতে পারবে না। কারণ কি? কারণ একটাই, এই বান্দা রাতে দিনে 24 ঘন্টা যখন সময় পাইতো নামাজে দাঁড়িয়ে যাইতো, নামাজ যখন সেই বান্দা দাঁড়িয়ে যাইতো, রাহমাতাল লিল আলামিনের সেই সুন্নাতটা বান্দা আদায় করতো, তার ফা এমন ভাবে ভুলে যাইতো। মায়েশা যেভাবে বলেছে, আল্লাহর নবী এমন ভাবে নামাজ আদায় করতো, আমি আয়েশা মাঝে মাঝে চিন্তা করতাম, না জানি রাহমাতাল লিল আলামিনের পা ফেটে যাবে, রক্ত লাল লাল হয়ে গিয়েছে পা, রাহমাতাল লিল আলামিনের পা মনে হয় ফেটে রক্ত বের হবে। এমন ভাবে আল্লাহর নবী দাঁড়িয়েতো নামাজে, এমন ভাবে নবী দাঁড়াইতো নামাজে। নবীর যে উম্মতরা এইভাবে নামাজ পড়ে, নামাজ তাদেরকে কবরে আযাবের ফেরেশতার হাত থেকে বাঁচাবে। আরো জোরে মুহাব্বতে বলেন। তাহলে যেই নামাজ কবরে আমাদেরকে সেভ করবে, মুসলমান আওয়াজ দেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আজকের সমাজে নামাজের শিক্ষা নয়। নামাজের শিক্ষা কি জানেন? কয় নামাজ আমাদেরকে অনেক শিক্ষা দেয়। কি কয়? যাও ইমামের আনুগত্য করো, যাও ইমামের আনুগত্য যেভাবে করছো সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তোমাকে দুনিয়াতে চলতে বলেছেন, সেইভাবে ইমাম যেইভাবে তোমাকে ডেস্টিনেশনের মাধ্যমে রুকুতে নিয়ে যাচ্ছে, সাজদাতে নিয়ে যাচ্ছে, যেইভাবে ইমাম তোমাকে বারংবার তাগিদের মাধ্যমে একটার থেকে একটা কাজের দিকে নিয়ে যাচ্ছে, হয় ইমামের দায়িত্ব যেভাবে তোমাকে পরিচালিত করা নামাজে, তোমার দায়িত্ব মুক্তাদি হিসেবে যেভাবে ইমাম অনুসরণ করা, তো সেইভাবে তুমি তোমার যে মওলা জমিনটা বানিয়েছে সে মওলার জমিনে মওলার অনুসরণ করো। মওলা যেভাবে চলতে বলেছেন, রাসূল যেভাবে ডিরেকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মা আতাকাম রাসূল ফাখুযুহু, নবী যেভাবে তোমাকে চলতে বলেছেন তুমি সেইভাবে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেভাবে তোমাকে না চলতে বলেছেন তুমি সেইভাবে চলিও না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সেই ভাইজান মঞ্চে হাজির হয়েছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন না হন দোনারা। আল্লাহ ওনার কবুল করুক। আরো বড় করে ফরন, মহব্বতে ফরন। তাহলে এবার আসুন, যে কথা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন 12টা 10, সর্বোচ্চ 2 মিনিট। আমি আমার ভাইকে কষ্ট দিব না। 12টার পর আপনারা বসে আছেন আমার ভাইয়ের জন্য। আমি তো বারবার আসবো, ভাইজানকে তো বারবার আনার সম্ভব না। তাইলে আমি আমার ভাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 2 মিনিটে শেষ করছি। দেখেন রাসূলুল্লাহ বলছেন, সেই নামাজ তোমার কবরে তোমার সাথে থাকবে। মা যাবে, ভাই যাবে, কবরে কেউ যাবে, নবী থাকবে, নবী নামাজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, রোজা থাকবে, নেক আমল প্রত্যেকটা আপনার সঙ্গে থাকবে। আপনি যদি আল্লাহর জন্য রোজা রাখতে পারেন, তাহলে আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসতে চাইলে আযাবের ফেরেশতাকে রোজা মাথা দিবে, কয় তুমি কোন দিক থেকে আসতে চাচ্ছ, আমি তোমাকে জায়গা দিব না। কারণ এই বান্দা এই মুখকে উপবাস রেখেছেন আল্লাহর জন্য, তিনি সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দুই হাতের দুই পাশ থেকে যখন ফেরেশতারা আসতে চাইবে আযাব দেওয়ার জন্য, তখন সাদকা বলবে, কোথায় যাও বন্ধু, তোমাকে জায়গা দিব না, কারণ এর 2 হাত ভরে আল্লাহর জন্য দান করেছে। আর পায়ের দিক থেকে আসতে চাইবে নামাজ বলে, কিরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এই বান্দা তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকে কষ্ট দিয়েছে, আমি পাকে আল্লাহর জন্য বরাদ্দ রেখেছে, সে সালাত আদা করেছে, তো অন্তত আমি নামাজ তোমাদেরকে এই বান্দার নিকটে যাইতে দেব। তখন আযাবের ফেরেশতারা বলবে, বান্দা মোকাম্মল তুমি, হোশ আমদের তোমাকে, খোঁজ খবরই তোমার জন্য, তোমার দুনিয়াতে আগমন সাকসেস, কবরে আসাও সাকসেস। তুমি দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করতে পেরেছো, আজকে তোমার নেক আমলগুলা তোমার চারপাশে তোমাকে সঙ্গ দিচ্ছে, তোমার এই মমস্য অবস্থায় তোমার সাথে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ কি আমরা পড়বো না ছাড়বো? জোরে বলেন, পড়বো না ছাড়বো? আমরা আগামীকাল থেকে নামাজে পাবন্দি হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আরেকটা মেসেজ, রাসূলুল্লাহ বলেছেন এই নামাজ কেমন? বা একজন বনি ইসরাইলের নারী ছিল, সে নামাজ পড়তো, তার স্বামী বৎকার, সে বারবার তার স্ত্রীকে বাধা দিত, তুমি নামাজ পড়িও না,
তানবিহুল গাফিরিনের মধ্যে আসছে হাদিস খানা। তখন একদিন স্বামী একটা বায়না ধরে কিছু মূল্যবান জিনিস স্ত্রী দিয়ে বলে, এগুলা তুমি রাখো। কোথায় রেখেছে সে দূর থেকে দেখে নিয়েছে। এগুলো একদিন সে চুরি করে সাগরে নিক্ষেপ করেছে। তার দাবি একটাই, ওই পরের দিন এগুলা তালাশ করা, স্ত্রী যখন দিতে পারবে না তখন তারা মারধর করা, কারণ সে নামাজ পড়ে। তো স্বামী বারবার বলেছে তুমি নামাজ পড়িও না, কিন্তু স্ত্রী কথা শুনে নাই, সে নামাজ ছাড়ে না। স্বামী বলে নামাজ পড়িও না, স্ত্রী নামাজ ছাড়ে না। এখন বাধ্য হয়ে একটা থিওরি ফাঁদ সে পাতলো যাতে করে স্ত্রীকে প্রহার করা যায়। তো সেই ওই মূল্যবান জিনিসগুলো আলমারির গোপন জায়গা থেকে নিজে নিয়ে সাগরে গিয়ে নিক্ষেপ করে দিয়েছে। একটা মাছ সেই মূল্যবান জিনিস খেয়ে নিয়েছে। সেই মাছটা একটা জেলের জালে ধরা পড়েছে। জেলে সেই মাছকে বাজারে বিক্রি করতে এনেছে। ঘটনাক্রমে আল্লাহর হুকুমে ওই মহিলার স্বামী সেই মাছটাকে ক্রয় করে ঘরে এনেছে। মহিলাটা মাছটা কেটে পেট থেকে নাড়িভুড়ি বের করতে গিয়ে দেখে মূল্যবান সেই জিনিসগুলা যেগুলা গতকাল তার স্বামী তাকে দিয়েছে, তখন সেগুলো আবার আগের জায়গায় সেট আপ করে রাখলো। একটু পরে স্বামী বলল, কই গতকালকে যে জিনিসগুলা দিছি, জিনিসগুলো একটু আমার ফেরত দাও। স্ত্রী বিসমিল্লাহ বলে বাইর করে দিলেন। কিরে চমৎকার, এটা কি হইলো? এই জিনিসগুলা মনে মনে বলছে আমি নিজে ফেলে দিয়েছি সাগরে, ওগুলো আসলো কোত্থেকে? এখন বেয়াদব জালেম, এখনো আল্লাহ তাকে এত পরীক্ষা নিরীক্ষা করার পরও তার সুবুদ্ধির উদয় হয় নাই। সে যে এটা ভাবছে না আমার স্ত্রী কত ফাজাইল পূর্ণ একজন মহিলা, কত ফজিলতওয়ালা একজন মন্দিরী, যিনি আল্লাহর হুকুমে আমি ওই জিনিসগুলা তাকে দিয়েছি আবার নিজে ফেলে দিয়েছি, তারপর আল্লাহ তাকে কোনো একটা ওয়ে প্রসেসের মাধ্যমে আবার তাকে তার জিনিস ফিরিয়ে দিয়েছে, আবার আমার সে আমাকে দিয়ে দিয়েছে। এরপরও নাসরবান্দা এগুলা না ভেবে সে বলে আমি তোরে মারবো, কারণ এই জিনিসগুলো আমি আমার উর্দু আরেকটা উর্দু আচ্ছা যাই ইনশাআল্লাহ। ভাইয়া আপনার কষ্ট হবে না, যাই ইনশাআল্লাহ লাস্টে হবে। ওই স্বামী না বুঝে স্ত্রীকে কি করেছে, কয় তোরা আজকে জ্বালায় ফেলবো। আগুনের কুণ্ডলি শর্টকাট একদম কথার মাধ্যমে শেষ করছি। কয় আগুনের কুণ্ডলি দিয়ে সেখানে মহিলাটারা ফালাইলেন। মহিলা হাত ওচা করে দিয়ে বলে, রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, আমি তোমার জন্য জমিনে নামাজ আদায় করেছি, এটাই আমার অপরাধ। আমি তোমাকে ডেকেছি, এটাই আমার অপরাধ, যার দরুন আমার স্বামী আমাকে জিল্লত দিচ্ছে। মাওলা তুমি আমাকে বাঁচাও। দেখা গিয়েছে আগুন মহিলাটার জন্য শান্ত হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। জুড়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সেই সালাত আমাদেরকে বা জামাআত পড়ার তৌফিক দান করুন।